আসসালামু আলাইকুম। আমি এখানে 5টা কমপ্লিটিং সেন্টেন্স লিখেছি। প্রথমটা হচ্ছে শি স্পিক্স অ্যাজ ইফ, দ্বিতীয়টা হচ্ছে আই এম সো টায়ার্ড দ্যাট, 3 নাম্বারটা হচ্ছে দো হি ওয়ার্কড হার্ড, 4 হচ্ছে অ্যাজ হি নোস ইংলিশ, 5 হচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এগুলা ক্লাস 9 এবং 10-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বিশেষ করে ক্লাস 9 এবং 10-এর জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো আসতে পারে, বিভিন্ন বোর্ডে এগুলো এসেছিল। সো এগুলোর আলাদা আলাদা রুলস আছে। প্রথমটা আমি বাংলা বলে দিই, শি স্পিক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে সেই যেন, আই এম সো টায়ার্ড দ্যাট, আমি এত বেশি ক্লান্ত যে, দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, অ্যাজ হি নোস ইংলিশ, যেহেতু সে ইংরেজি জানে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে আমাদের পরের সেন্টেন্সটা মিলিয়ে লিখতে হবে। এখন আমাদের গ্রামার রুলসটা জানতে হবে এবং আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। আপনারা চেষ্টা করেন, না হলে আমি করে দিব। ওকে, আমি বাকিটা লিখে দিয়েছি। শি স্পিক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে, শি ওয়াজ ম্যাড, সে একজন পাগল বা সে পাগল, এভাবে বলতে পারি। কারণ অ্যাজ ইফ থাকলে আমার সাবজেক্টের পর এটা পাস্ট টেন্সে করতে হবে, ওয়াজ দিয়ে করতে হবে। আই এম সো টায়ার্ড দ্যাট, আমি এত বেশি ক্লান্ত যে, আই ক্যান নট স্ট্যান্ড আপ, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, এখানে দো থাকলে, দো বা অলদো থাকলে পরেরটা বিপরীত হবে। যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি কুড নট সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে পারেনি। এখানে কুড হয়েছে কারণ এখানে এটা পাস্টে আছে, ওয়ার্কটা এটা হচ্ছে পাস্টে আছে, ওই জন্য কুড দিয়ে করতে হয়েছে আমার। অ্যাজ হি নোস ইংলিশ, যেহেতু সে ইংরেজি জানে, হি মে গেট এ গুড জব, সে একটি ভালো চাকরি পেতে পারে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট প্রসপার, তুমি সফল হতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের ফায়দা হবে এবং আপনারা লাভবান হবেন। এবং এই রুলসগুলো দিয়ে আপনারা আরও কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।